আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানাবো ইলিশ মাছের ঝোল। এজন্য এখানে আমি নিয়েছি 6 পিস ইলিশ মাছ এবং হাফ কাপ কাঁচা পেঁয়াজ কুচি এবং 5-6টা কাঁচামরিচের ফালি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমার সরিষার তেলটাও গরম হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালিগুলো। এগুলোকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে ব্রাউন কালারের মতো করে ভেজে নেব। আমার পেঁয়াজ এবং মরিচগুলো ভেজে নেওয়া শেষ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন এগুলোকে আমি তেলের সাথে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমার ভেজে নেওয়া শেষ। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন লবণটা দিয়েও আমি মশলাটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার মশলার পানিগুলো বলক চলে এসেছে। এখন এগুলোকে আমি নেড়েচেড়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার মশলাগুলোর পানি শুকিয়ে এসেছে। এখন এগুলোকে আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাগুলো প্রায় কষিয়ে নেওয়া শেষ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা ইলিশ মাছের পিসগুলো। আমার সবগুলো ইলিশ মাছের পিস দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হালকাভাবে উল্টে নিচ্ছি। আমার সবগুলো মাছের পিস উল্টে নেওয়া শেষ। এখন এখানে আমি ঢেকে দিচ্ছি এটাকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ওই পাশ থেকেও সুন্দরভাবে উল্টিয়ে নেব। আমার এই পাশটাও উল্টিয়ে নেওয়া শেষ। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে মাছটাকে হালকাভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমার পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। আমার মাছের ঝোলের বলক চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন মাছটাকে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমার মাছের ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমার ইলিশ মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।